জরুরি অবস্থার 50 বছরে কংগ্রেসকে নিশানা করলেন আজ প্রধানমন্ত্রী। আজ থেকে 50 বছর আগে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে আরও লিখছেন প্রধানমন্ত্রী, ভারতবাসী এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করেন। এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল আদর্শগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার রদ করা হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ মানুষকে জেলে পাঠানো হয়েছিল। সেই সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে বন্দী করেছিল। কোনো ভারতীয় কখনো ভুলতে পারবে না যে কিভাবে সংবিধানের চেতনা লঙ্ঘিত হয়েছিল। সংসদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল এবং আদালতগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনী তাদের কুকর্মের প্রধান উদাহরণ। এই সংশোধনীর মধ্যে দিয়ে দরিদ্র, প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদের নিশানা করা হয়েছিল। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। একদিকে যখন জরুরি অবস্থার 50 বছর সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং কিভাবে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেই নিয়ে মল্লিকার্জুন খার্গে আজকে কি বলেছেন দেখুন। मणिपुर तो जल रहा है और मणिपुर जब जल रहा है वहां क्यों नहीं जा रहे? देश के अंदर इतने बड़े संकट है, कॉन्स्टिट्यूशनल क्राइसिस है और कॉन्स्टिट्यूशन के धज्जे उड़ाए जा रहे हैं, गवर्नर रूल आए, सब चीजें तुम्हारे आंखों के सामने संविधान को धज्जे उड़ाने का, संविधान के खिलाफ काम करने का आप ही कर रहे हो। একদিকে যখন জরুরি অবস্থাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী, তখন অন্যদিকে অমিত শাহ বলছেন জরুরি অবস্থা মানে অন্যায় কাল। জরুরি অবস্থার 50 বছরে সংবিধান হত্যা দিবস পালন করছে বিজেপি। আজ পশ্চিমবঙ্গের জরুরি অবস্থা চলছে, বিরোধী দলের বিধায়কদের রক্ষে নেই, অভয়া তামান্নাদেরও নিস্তার নেই, এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, উচ্ছিদ স্ল্যাং ওয়ার্ড, এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে। এখানেও সংবিধান প্রতিদিন, প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। জরুরি অবস্থার সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলছে এবং পশ্চিমবঙ্গে চলছে বলে বিধানসভার ভেতরে বিরোধী বিধায়কদের আক্রান্ত হতে হয়। এই মন্তব্য যখন বিরোধী দলনেতা করছেন এবং শাসক দলকে নিশানা করছেন, তখন শাসক দলের কি প্রতিক্রিয়া? দেবাংশু ভট্টাচার্য কি বলছেন দেখুন। আমলে সংসদে শত শত বিরোধী সাংসদকে চ্যাংদোলা করে বাইরে বার করিয়ে নিয়ে বলপূর্বক বিল পাস করানো হয়। অন্য দলে থাকা চোর ছ্যাচর খুনি দর্শকদের তাদের দলে যোগ দেওয়া মাত্রই যাদের সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্সকে যারা নিস্তেজ করে দেয়, সংবিধান শব্দ থেকে যারা বিধান শব্দটা বাদ দিয়ে কেবল সেটাকে সংবানিয়ে রাখার চেষ্টা করে, তাদের কাছ থেকে সংবিধান হত্যা দিবস শুনতে হওয়াটা আজকের দিনে লজ্জাজনক শুধু নয়, হাস্যকরও বটে। আর শুভেন্দু অধিকারীর মতো একটা বিরাট বড় চোরের থেকে যে বিজেপিতে গিয়ে অমিত শাহের হাঁটু ধরে শেল্টার নিয়ে বসে আছে, তার মুখ থেকে দয়া করে সংবিধান শব্দটা তিনি বার করবেন না।